এখন শিয়ালদায় আসলাম। শিয়ালদায় আমাদের 8:30 নাগাদ ট্রেন আছে কাঞ্চনকন্যা। আমরা এবার অফবিট সাইডটা যাচ্ছি, লাভা লোলেগাঁও ঋষভ ওই সাইডটা। ট্রেনটা শিয়ালদা স্টেশনে ঢুকতেই সেই চেনা রেলওয়ে স্টেশনের ভাইব। চারিদিকে মানুষের ভিড়, কেউ বাড়ি ফিরছেন, কেউ ছুটি কাটাতে যাচ্ছেন, কেউ বা আমাদের মতো পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। আমাদের ট্রেন 14 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। শিয়ালদা থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য এই ট্রেন জার্নিটা আমার কাছে সবসময় স্পেশাল, কারণ রাতের ট্রেন জার্নি মানে একটা অন্যরকম এক্সাইটমেন্ট। লাগেজ নিয়ে উঠে পড়লাম ট্রেনে। আমরা এবারে ফার্স্ট এসিতে ট্রাভেল করছি। আমরা এখন কাঞ্চনকন্যা এক্সপ্রেসে উঠলাম। এই 8:30টায় ট্রেন, তো এখনই ছেড়ে দেবে। এখন 8:25 বাজে। আমরা যাচ্ছি, ও তো আগেই বললো, আমরা যাচ্ছি ঋষভ, লাভা ওইগুলো ঘুরতে যাচ্ছি। আমরা ফার্স্ট এসিতেই যাচ্ছি, ফার্স্ট টাইম। সো দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হয়, আর আগের জার্নি আপনাদের সাথে শেয়ার করবো। আমাদের কাঞ্চনকন্যা দিয়ে দিয়েছে 14 নম্বর প্ল্যাটফর্মে। এই 8:05 নাগাদ দিল, 8:30টায় ছেড়ে দেবে। আমাদের ট্রেন ছেড়ে দিল। আমরা কলকাতা থেকে বেরিয়ে পড়লাম নর্থ বেঙ্গলের জন্য। তোমরা তো সবাই জানোই কুপের এক্সপিরিয়েন্স কেমন হয়, তাও আমি একবার দেখিয়ে দিই যে এখন কি কন্ডিশন। আমরা কুপ পেয়েছি। আমরা ভাবছিলাম যে কুপ পাবো কি পাবো না, বাট ফরচুনেটলি আমরা কুপ পেয়েছি। এই ওপরে একটা সিট, নিচে একটা সিট, এখানে সিঁড়ি রয়েছে 3টে, এখানটা কিছু ঝোলানোর জায়গা আছে, এদিকে চার্জিং স্পট, আর এখানে বেল আছে, অ্যাটেন্ডারকে ডাকা যায়, ওখানে ফোন রাখা যায়। আচ্ছা, এখানটা একটা ডাইনিং টেবিল রয়েছে, মানে ওই খাবার রাখার জন্য। তো আমরা ফুড অর্ডার করলাম, জোম্যাটোর ফুড অন ট্রেন থেকে, কারিমস থেকে অর্ডার করলাম। এখানে ওরা ডাস্টবিনও দিয়েছে। ওখানটায় রিডিং লাইট রয়েছে, এই দেখো। আচ্ছা, ওখানটাতেও ফোন রাখার জায়গা রয়েছে। আর এখানে সাজগোজের জন্য একটা মিরর রয়েছে বড়, আর এখানটা একটা ছোট মিরর রয়েছে, আর ওপরটাতেও কিছু জিনিসপত্র রাখা যাবে। আপনারা জানেন ফার্স্ট এসিতে শাওয়ার জোন থাকে, তো একবার দেখি শাওয়ার জোনটার কি কন্ডিশন। এখন সবে ট্রেনটা স্টার্ট হয়েছে। এখানে হ্যান্ড ওয়াশ আছে সাফিসিয়েন্ট, জল পড়ছে, ঠিক আছে। এখানে একটা গিজার দিয়েছে, এরকম থাকে ফার্স্ট এসিতে। এখানে হ্যান্ড শাওয়ার আছে, আর মোটামুটি নিট অ্যান্ড ক্লিনই আছে, কন্ডিশন আপাতত ভালোই আছে। এখানে একটা মিরর আছে বড়, তো ঠিক আছে, চলবে। আমি নিলাম এগ বিরিয়ানি, আলু দিয়েছে আর ডিম দিয়েছে। কারিমস থেকে নিলাম এই বিরিয়ানিটা, ওই জোম্যাটোর ফুড অন ট্রেন থেকে অর্ডার করেছি। জাস্ট ট্রেনটা স্টার্ট হওয়ার কিছুক্ষণ আগে দিয়ে যায় শিয়ালদা স্টেশনে, যখন ট্রেনটা দাঁড়িয়েছিল। বিরিয়ানিটা খুবই ভালো, মানে আরসালান টাইপের, একদম লাইট বিরিয়ানি, খুব একটা স্পাইসি নয়, ফ্লেভারফুল, আর সেন্টটাও ভালো। আর ট্রেনে ট্রাভেল করলে এই ধরনের লাইট বিরিয়ানি বা লাইট খাবারই ভালো লাগে। আমি চিকেন ফ্রাইড রাইস নিয়েছি ওই কারিম থেকেই। বিরিয়ানি আর ইচ্ছা করছিল না, সো দেখি কেমন খেতে। ভালো খেতে, খুব অয়েলি না, একদম লাইট। বিরিয়ানিটাও লাইট বললো, এই এগ চিকেন ফ্রাইড রাইসটাও সেম, একদম লাইট। আর চিকেনের পিসগুলো বড় বড় দিয়েছে, কোয়ালিটি ভালো। যা কারিমস তো আপনারা জানেনই কোয়ালিটি কেমন, ওরা ভালো মেনটেন করে। চিকেনটা খেয়ে দেখি কেমন। ভালো, আর কোয়ান্টিটি অনেক দিয়েছে, এটা চাইলে দুজনে খেয়ে নিতে পারে। সো ভালোই, ডিনারটা ভালোই হবে। কেননা ট্রেনে তো যা খাবার দেয় জানেনি, একদম খুবই খাওয়া যায় না। আর এখানে তো ফুড ইনক্লুডেড থাকে না কাঞ্চনকন্যায়, এখানে আপনাকে আলাদা করে প্যান্ট্রিতে অর্ডার দিতে হবে, তো ফুড সেই সেমই হবে। সো আমরা আর ওই রিস্ক নিয়ে ওই জন্য আলাদা করে অর্ডার দিয়েছি।
আর আমাদের এই দুজন মিলিয়ে এই বিরিয়ানি আর এই ফ্রাইড রাইসটা মিলিয়ে ওই 400 মতন পড়লো। তো একদম ট্রেনেই দিয়ে গেল, ও যা বললো। ভালো সার্ভিস, একদম টাইমে দিয়ে গেলো, একদম গরম আছে, খুবই ভালো। হালকা বৃষ্টি পড়ছে, খুবই ভালো লাগছে ওয়েদারটা, ঠান্ডা ঠান্ডা। নেক্সট স্টপেজ আমাদের বর্ধমান, তো বর্ধমানে গিয়ে আপনাদের দেখাবো। এই আমাদের ট্রেন এখন দক্ষিণেশ্বর ঢুকছে। দক্ষিণেশ্বর এই ট্রেনের ফার্স্ট স্টপেজ। অনেকটাই লেট, এখানে 8:50-এ ঢোকার কথা, তো এখন 10:20 বাজে। এই সবে স্টার্টিংয়েই লেট হয়ে গেছে ট্রেনটা অনেক। বলছিল রেলওয়ের ওই অ্যাটেন্ডেন্ট কি দক্ষিণেশ্বরে কোনো তারের কিছু প্রবলেম হয়েছে, সো ওই জন্য দাঁড়িয়েছিল। দমদম আউটারে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, 1.5 ঘন্টা মতো দাঁড়িয়েছিল। তো এই সবে দক্ষিণেশ্বর ঢুকলো। এখানে মনে হয় ওই যে ইন্সপেকশন গাড়িও দাঁড়িয়ে আছে, তার মানে এই প্রবলেমটাই হয়েছিল। এখনো কোনো চেকিং চলছে, জানি না কালকে সকালে কতক্ষণ লেট হবে, এটা মেকআপ আদৌ করতে পারবে কিনা। পাহাড় যাওয়া কতক্ষণে পৌঁছাবো সেটা নিয়ে আমরা খুব এক্সাইটেড, অনেকদিন পরে যাচ্ছি, দেখা যাক, আপনাদের আপডেট দেবো। আমরা এখন কামারকুণ্ডু স্টেশনে আসলাম, এটা সেকেন্ড স্টপেজ। ভুল করে আমি বলেছিলাম বর্ধমান না, কামারকুণ্ডু। এখানে 1 মিনিট দাঁড়াবে, এখানেও লেট আছে, এখনো তাড়াতাড়ি কভার আপ হবে না, দেখা যাক পরে। কামারকুণ্ডুতে 9:21 টাইম, আর এখন 11টা বাজে। ওই 10 মিনিট মতন মেকআপ করেছে, দেখা যাক পরে কতটা মেকআপ করতে পারে। ট্রেনের ক্রসিং হচ্ছে, হয়ে যাচ্ছে না করতে। এই আমরা এখন বর্ধমান ঢুকছি, অনেক লেট, 10:05 এটা রাইট টাইম, এখন প্রায় 11:50, মানে মোটামুটি 2 ঘন্টার কাছাকাছি লেট। প্রচন্ডই লেট হয়ে গেছে আজকে, এইটুকুনি টাইমেই এতটা লেট। জানি না আগে আরো লেট হবে না কি হবে, দেখা যাক। এখানে মনে হয় 3-4 মিনিটের হল্ট আছে, তারপরে ছেড়ে দেবে। আমরা এখন বর্ধমানে ঢুকলাম, মোটামুটি 1 ঘন্টা 50 মিনিট মতো লেট। এই দক্ষিণেশ্বর ওটার জন্যই মেনলি লেট হবে, আর ওরা লেট করে না। এই 2 মিনিটের মধ্যেই ছেড়ে দেবে এখানে। এর পরের স্টেশন মানে বোলপুর শান্তিনিকেতন, দেখা যাক কতটা মেকআপ করতে পারে। এমনি অনেকটা জোরে চালাচ্ছিল, যাই না, তাও 1 ঘন্টা 50 মিনিট মতো, তাও লেট আছে, দেখা যাক। বর্ধমান স্টেশন থেকে এখন ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। ভাবলাম রাত্রেবেলা জানলার ধারে ভিউ দেখতে দেখতে যাব, স্টেশন, কোন ট্রেন ওভারটেক করছে এগুলো দেখতে দেখতে যাব, এনজয় করব বেশ। বাট এই রকম কাজটা হয়ে রয়েছে, জানি না কেন এরকম হয়ে রয়েছে, বাট একদম হেজি। রোদ উঠলে হয়তো ক্লিয়ার হতে পারে আশা করছি, দিনের বেলা দিন হলে বোঝা যাবে। যে নাইট স্যুট পরে নিয়েছে, ড্রেস চেঞ্জ করে নিয়েছে, বাট আমি চেঞ্জ করব না, আমি এটা পরেই ঘুমাবো। আমি রাস্তায় ট্রাভেল করছি, তো আমি একটু ভালোভাবেই ট্রাভেল করতে পছন্দ করি। আমি রাত্রিবেলা শান্তিভাবে ঘুমাবো, সকালে আবার চেঞ্জ করে নেবো। আর কি বিন্দাস চেঞ্জ করে নিয়েছি, বিছানা করা হয়ে গেছে, সুন্দর বিছানা করে নিয়েছি আমরা। সুন্দর কম্বল টম্বল দিয়েছে, ব্ল্যাঙ্কেট কভারও দিয়েছে এরা, দেখলাম ভালো কভার দিয়েছে। ফার্স্ট এসি বলে হয়তো দিয়েছে, ভালোই। এবার ঘুমিয়ে পড়বো। ওদের সার্ভিস খুবই ভালো, একবার এসে ক্লিন করে দিয়ে গেল, তারপর বলে গেল যে কিছু প্রয়োজন হলে বলতে, বেল দিয়ে ওদের ডাকতে। আমরা স্পুন চাইলাম, স্পুনও দিয়ে গেল। এই এখন বোলপুর শান্তিনিকেতনে ঢুকলাম, 10:57 টাইম, এখন 12:45 বাজে, অলমোস্ট 2 ঘন্টা লেট। কিছুই মেকআপ হয়নি, জানি না সকালে মেকআপ হবে কিনা।
তো আরও স্টপেজ আছে, কিন্তু অনেক রাত্রি হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়বো। সকালে উঠে যে স্টেশনগুলো দেখাতে পারবো দেখাবো। জার্নি এমনি কমফোর্টেবল, তো ঘুমিয়ে পড়বো। তো সবাইকে গুড নাইট। ভোরে ঘুম ভাঙতেই প্রথম যে জিনিসটা চোখে পড়লো সেটা হলো বদলে যাওয়া ল্যান্ডস্কেপ, দূরে গাছ, খোলা মাঠ আর একটা ফ্রেশ মর্নিং লাইট। সকালের ট্রেন জার্নিরও একটা আলাদা বিউটি আছে, ঘুম জড়ানো চোখে জানলার বাইরে তাকাতে তাকাতে জার্নিটাকে উপভোগ করা। মর্নিং সবাইকে। এখন বাজে ঘড়িতে 7টা। আমরা এখন কিষানগঞ্জে এসে পৌঁছালাম। এখানে আসল টাইমিং হচ্ছে এই 5টা 27। তো মোটামুটি 1.5 ঘন্টা লেট আছে, এখনো কোনো মেকআপ করতে পারেনি। আশা করি আর মেকআপ করতে পারবে না, দেখা যাক। আর আশা করি আর লেট না হয়, বাস তাড়াতাড়ি পৌঁছানো যায়। সো ওই ভোরবেলা আর উঠতে পারেনি, দেখাতে পারেনি, ঘুমিয়ে পড়েছিলাম। উঠে দেখি সে লেট আর মেকআপ হয়নি। দেখা যাক, একটু পরে ব্রেকফাস্ট করবো, আর আগের স্টেশনগুলো আপনাদের দেখাবো। কিষানগঞ্জ এখন ছেড়ে গেল, 2-3 মিনিট মতন দাঁড়ালো, বেশিক্ষণ দাঁড়ায় না এখানে। ভালো করেই টানছে, যতই টানো ঘোরালে এত রাতের পিকআপ হবে। আসলাম আলিয়াবাড়ি রোডে। তো এটা 18 নম্বর স্টেশন, এটা ওয়েস্ট বেঙ্গলেই পড়ে। আমরা আগের যে স্টেশনটা ছিলাম কিষানগঞ্জে, ওটা বিহারের আন্ডারে। আবার নেক্সট দুটো স্টেশন যেই দুটো আসবে ওইগুলো আবার বিহারের আন্ডারে। সো এখানে 2 মিনিটের হল্ট আছে। তো ওই মোটামুটি এখনো 1.5 ঘন্টাই লেট, কোনো ইয়ে নেই। ঠিক আছে, দেখা যাক আগের স্টেশনগুলোতে। স্টেশনটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, সেরকম স্টল নেই এই স্টেশনে, কিন্তু ভালো। আলিয়াবাড়ি রোড জাংশন। এই কাঞ্চনজঙ্ঘায় স্টপেজ গুলো বেশি, দার্জিলিং মেলে এরকম স্টপেজ কম, এটায় অনেক স্টপেজ। এরকম স্টার্টিংয়েও আমাদের ওখান থেকে দক্ষিণেশ্বরে দাঁড়িয়েছিল, কামারকুণ্ডতে দাঁড়িয়েছিল, তারপরে বর্ধমান। তো এখানেও আলিয়াবাড়ি রোড এইসব স্টেশনে খুব কম ট্রেনই দাঁড়ায়। তো এই কাঞ্চনজঙ্ঘাটাতে একটু বেশি স্টপেজ। এখানটা কি সুন্দর লাগছে দেখুন, পুরো একটা কার্ভ।
অসাধারণ লাগছে। এই কারগুলো দেখতে হেভি লাগে, এগুলোই ট্রেন জার্নি পাও না। কি সুন্দর লাগছে, চারিদিকে ক্ষেত। কাঞ্চনকন্যাতে গেলে এই এই সৌন্দর্যগুলো পাওয়া যায়, পুরো গ্রিনারি, চারিদিকে চা বাগান, খুবই সুন্দর লাগে। চা বাগান এখনো স্টার্ট হয়নি, হয়ে গিয়েছে, এখানে চা বাগান স্টার্ট হয়ে গেছে, দেখুন আর গাড়িটা খুব সুন্দর লাগে। কাঞ্চনকন্যায় যাওয়ার এটা একটা অ্যাডভান্টেজ। একটু পরে ওই ফরেস্টের ভেতর দিয়েও যাবে, সুন্দর লাগছে। দেখলা দেখলা আকাশ, ওয়েদারটাও ভালো আছে, একদম গরম নেই। ড্রাইভার দাদাও বললেন রাত্রিবেলায় ঠান্ডা লাগতে পারে, সকালে রাতে ঠান্ডা লাগছে, আশা করি যাওয়ার সময় লাগবে না। কি সুন্দর চা বাগান দেখুন। এই আমরা নকশালবাড়ির থেকে বেরোলাম, এখন বাগডোগরা আসছে, চারিদিকে দুদিকেই চা বাগান, একদম চা বাগানের মাঝখান দিয়ে যাচ্ছি। এই আমরা এখন বাগডোগরা ঢুকছি। আমরা এখন এই বাগডোগরায় আসলাম, 7:13 এখানে টাইম, এখন 8:40 বাজে। অনেকটা মেকআপ করেছে, 1.5 ঘন্টা এখন হয়েছে। এরপরেই শিলিগুড়ি, তারপরেই নিউ মাইল জাংশন। দেখা যাক কতটা মেকআপ করতে পারে। ওয়েদারটা খুবই সুন্দর, দেখুন পুরো মেঘলা হয়ে আছে, খুব সুন্দর লাগছে। ব্রেকফাস্টে স্যান্ডউইচ নিলাম, দেখা যাক কেমন। মোটামুটি খুব একটা ভালো লাগলো না, অবশ্য ট্রেন থেকে কিনলে এরকমই হবে, এখন কোনো অপশন নেই। আমরা নিয়েছি ব্রেড অমলেট, অলরেডি খেয়ে নিয়েছি, আমার তো ভালো লাগেনি, মোটামুটি কেচাপ লাগিয়ে দেখি কেমন লাগে। ওরকম অ্যাভারেজ, ট্রেনের খাওয়া তো এরকমই হয়, কিছু এক্সপেক্ট করা যাবে না। এখন অনেক দেরি হয়ে গেছে, তো এখন কিছু পাবো না, ট্রেনেই নিয়ে নিলাম। ট্রেনটা কিষানগঞ্জের পর থেকে প্রচুর টেনেছে, ওই 9:15টার মধ্যে ঢুকিয়ে দিয়েছে শিলিগুড়ি। এখন শিলিগুড়িতেই দাঁড়িয়ে আছে অনেকক্ষণ, নিউ মাইল যেতে মোটামুটি 1 ঘন্টা লাগবে। আমরা এখন শিলিগুড়ি থেকে নিউ মাইলের দিকে যাচ্ছি। ভিউজ গুলো খালি দেখুন, অপূর্ব অপূর্ব। দুদিকেই চা বাগান, শুধু বাঁ দিকে আবার ডান দিকে দুদিকেই চা বাগান, অপূর্ব লাগছে। আর একদম মেঘলা মেঘলা ওয়েদার, মানে একদম সার্থক। এই যে আমরা কাঞ্চনকন্যায় যে এসছি, আমরা ওই জন্যই আরো এসছিলাম। কি অপূর্ব ভিউ দেখুন, খালি দূরে পাহাড়, মেঘ, মানে ভিউজ টু ডাই ফর, বেসিক্যালি যেটা বলে না, ভিউজ টু ডাই ফর, ওরকম। উফ, অসাধারণ। কি অপূর্ব লাগছে, দূর দূরান্তে কত পাহাড়। শিলিগুড়ি থেকে নিউ মাইলের দিকে যতই এগোচ্ছি, ল্যান্ডস্কেপ একেবারেই বদলে যাচ্ছে, সবুজ বাড়ছে আর সামনে শুধুই গ্রিনারি। এই রিজিয়নের একটা বিশেষ বিউটি আছে, একদিকে পাহাড়, অন্যদিকে ফরেস্ট। বর্ষাকালে তো পুরো জায়গাটাই যেন ফ্রেশ হয়ে যায়। এখন মনে হচ্ছে যে পাহাড়ে পাহাড়ে ঢুকছি, একটা ফিলিং আসছে এখন। দেখুন ভিউজটা দেখুন। এখন গুলমা বলে একটা স্টেশনে দাঁড়িয়ে আছে, এখানে ক্রসিং হচ্ছে, দেখা যাক কোন ট্রেন।
আলিপুরদুয়ার। এটা কোনো প্যাসেঞ্জার টাইপের ট্রেন হবে। এখানে এখন জল শুকনো, কিন্তু ভিউজটা কি লাগছে, অপূর্ব অপূর্ব, কি অপূর্ব লাগছে দেখুন। ও মনোমুগ্ধ করা। গাছের পাতাগুলো একেবারে চকচকে সবুজ, আকাশে মেঘ, মাঝে মাঝে হালকা বৃষ্টি, আর চারপাশে সেই ফ্রেশ ফরেস্ট গ্রিন। সুন্দর চা বাগান, ওইদিকে হাইওয়ে, অসাধারণ, অপূর্ব লাগছে, অপূর্ব। বাগরাকোট স্টেশন ক্রস করলো। আসার দিন মানে লাস্ট ডে আমরা বাগরাকোট লুপ ব্রিজটা দেখে ফিরবো। রাস্তার দুপাশে যত দূর চোখ যায় শুধুই গাছ, মাঝে মাঝে দুটো একটা বাড়ি, তারপর আবার ফরেস্ট। শহরের নয়েজ থেকে আমরা যেন কমপ্লিটলি ডিসকানেক্টেড। ফাইনালি নিউমাল জাংশন ঢুকলাম আমরা। গাড়ি এখন বেরিয়ে যাচ্ছে আলিপুরদুয়ারের দিকে। আসার সময় তোমরা দেখতেই পেলে এত সুন্দর ভিউ। নিউমালে এখন নামলাম, এখন বাজে 11টা, অনেকটাই সময় লাগলো, 1.5 ঘন্টা কিন্তু হ্যাঁ, কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে পুরো এলো, আলাদাই লাগছিল। দেখতেই পেলে তোমরা ভিউটা। লেট হয়েছে ঠিক আছে, কিন্তু অপূর্ব, মানে এই ট্রেনটা তাও রেকমেন্ডেড। মানে সব পুরো জঙ্গল, চা বাগান সব দেখতে পারেন, পাহাড়ের ভিউ সবই তো আপনারা দেখলেন, তো অপূর্ব। শিলিগুড়িতে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, বাট এখানে জাস্ট 2 মিনিট দাঁড়ালো, তারপর বেরিয়ে গেল। এখন আমরা গাড়িতে উঠবো, গাড়ি আমাদের অলরেডি বুক করা আছে, তো ড্রাইভারও এসে গেছে অনেকক্ষণ আগে। তো এদিকে আপনাদের দেখাবো রাস্তা। এদিকে অলমোস্ট সবাই নিউমালেই নেমে গেল। ঠিক আছে, চলো রাস্তায় দেখা হবে। নিউমালে আসলে একটা সুবিধা, এই ঋষভ, এই সার্কিটটা যদি করতে চান, ঋষভ তারপরে ডুয়ার্স, এগুলোর জন্য নিউমাল জাংশন বেস্ট। 1 ঘন্টা মতন কমে যায়, গাড়ি ভাড়াও অনেক কম নেয়। আর এনজেপি হচ্ছে ওই দার্জিলিং ফার্জিলিং সাইড গেলে তখন সুবিধা। আর জানেনই তো এনজেপি কিরকম ক্রাউডেড, তারপরে কেমন হয়ে গেছে এখন, অতটা এখনো বিল্ডিং চলছে, ওখানে কাজ চলছে, তো এটা অনেকটা কনভিনিয়েন্ট। তো আমরা এটাই জন্য আরো চুজ করেছি। লেস ক্রাউডেড এটা। হ্যাঁ, এই হলো নিউমাল জাংশন স্টেশন। সমস্ত লাগেজ গাড়িতে সেট করে এবার উঠে পড়লাম, সামনে শুধুই পাহাড়। নিউমাল পৌঁছে এবার শুরু হলো আমাদের সবচেয়ে এক্সাইটিং জার্নি। ডেস্টিনেশন ঋষভ, আর রুট গরুবাথানির দিকে যাওয়া পাহাড়ি রাস্তা ধরে। বর্ষার সময় এই রোডের বিউটি আরো বেড়ে যায়, কারণ বৃষ্টির জল গাছের পাতায় পড়ে আর পাহাড়ের গায়ে মেঘ আর কুয়াশা থাকে। কিছু জার্নি হয় ডেস্টিনেশনের জন্য, আর কিছু জার্নি হয় শুধু রাস্তাটার প্রেমে পড়ার জন্য। আর আজকের জার্নিটাও ঠিক সেরকমই। এখনো আমরা যাচ্ছি চা বাগানের পাশ দিয়েই। এত সুন্দর রাস্তা আর বড় বড় গাছ দেখে এই জায়গাটা দাঁড়ালাম একটু ফটোশুটের জন্য। परी का घास देखिए। গরুবাথানের এটা একটা পপুলার স্পট, কালিম্পং ডিস্ট্রিক্টে এটা আছে। এই রিভারটার নাম হলো চেল রিভার। গরুবাথান যাওয়ার সময় অন দ্য ওয়েতে এই স্পটটা পড়লো, দারুণ জাস্ট এই স্পটটা। ওদিকে পাহাড়, তারপর জঙ্গল, এখানে স্রোত, এত নদীর। এই জায়গাটা আগে পিকনিক স্পট ছিল, বাট এখন এটা অ্যালাউ করে না। জায়গাটা এত সুন্দর, এখানে চুপচাপ বসে থাকলেও সময় কেটে যাবে, খুবই ভালো লাগবে। এই রোড জার্নিটা সত্যি অসাধারণ। রাস্তা যত এগোচ্ছে চারপাশ তত গ্রিন হয়ে যাচ্ছে। একদিকে পাহাড়ের স্লোপ, অন্যদিকে গভীর সবুজ ভ্যালি, আর মাঝে সেই উইন্ডিং মাউন্টেন রোড। এই জায়গাগুলোতে এলে একটা জিনিস খুব ভালোভাবে বোঝা যায়, নেচার কখনো লাউড হয় না, সে কোয়াইটলি সুন্দর হয়। নদীর জল নিজের মতো বয়ে যায়, গাছগুলো বাতাসে দোলে, আর চারপাশে শুধুই একটা পিসফুল ফিলিং।
দিকে উঠছি, এখান থেকে আর বলবো ওই 1.5 ঘন্টা মতো লাগবে। তো আমরা গরুপাথানের রাস্তা দিয়ে যাচ্ছি, কেননা ওই বাগড়াকোট দাদা বললো বাগড়াকোটের রাস্তাটা অত ভালো না, ভেঙে ভেঙে গেছে নাকি এখন, তো ওটা প্রেফার করলো না এই বর্ষায়, তো এটা দিয়ে যাচ্ছে। এটা খুবই ভালো রাস্তাটা, চড়া, এটা পুরোনো রাস্তা অনেক, গরুপাথানের রাস্তাটা। হ্যাঁ, অলরেডি এরকম ক্লাউডি কোল্ড ওয়েদার স্টার্ট হয়ে গেছে, আর বর্ষার পাহাড় বলে পুরো গ্রিনারি, মানে দারুণ লাগছে। বর্ষায় পাহাড়ে আমি এই ফার্স্ট টাইম আসলাম, অনেকবার এসেছি বাট সেটা গরমে এসেছি বা ঠান্ডায় এসেছি, বাট বর্ষায় এই প্রথম আসলাম, আলাদাই বিউটি। আর ঠান্ডা ঠান্ডা একটু হাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, ভালো লাগছে। আমরা এই পাওয়ান দাদার সাথে ঘুরছি, খুবই ভালো দাদা, এনার সাথে 3 দিনের আমরা থাকবো এনার সাথেই। তো এনার নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই শুধু লাভার হিসাবের জন্যই না, দার্জিলিং, গ্যাংটক সব জায়গায় করাতেন একদম। হ্যাঁ, সব জায়গায় করেন, তো আপনাদের দরকার হলে এনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আর যতই ঋষভের দিকে উঠছি ততই টেম্পারেচার প্লিজেন্ট হয়ে আসছে। দাঁড়ালাম আমরা মাঝ রাস্তায়, খালি দেখুন, অপূর্ব। আমরা প্রায় এসেই গিয়েছি, কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। ঋষভের পাইন ট্রিজ, লম্বা লম্বা পাইন ট্রিজ, ফ্রেশ মাউন্টেন এয়ার, গাছের ফাঁক দিয়ে ফগ। ঋষভের এই পাইন পার্কটায় আসলাম, খুবই সুন্দর, একদম শান্ত, পাখির ডাক আসছে দূর থেকে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, খুবই ভালো। লাভাতেও আছে পাইন পার্ক, ওটা আমরা যাইনি, ওটা লাস্ট দিন যাব। তো এটা আমাদের হোমস্টে থেকে কাছেই, খুবই ভালো লাগছে। এখানে দেখলাম অনেক টুরিস্ট এসছে, তাও এই বর্ষাতেও খুবই ভালো লাগছে। মনটা এখানে আসলে পুরো শান্ত হয়ে যাবে, খুবই ভালো যায়। রাস্তাটা এখানে একটু পাথুরে, আমরা আমাদের হোমস্টের দিকে যাচ্ছি এবার। এই হলো আমাদের হোমস্টে, হেরিটেজ হোমস্টে। দেখো এখানে লাইট গুলো কি অ্যাস্থেটিক, সন্ধ্যেবেলা লাইট গুলো জ্বললে দারুণ লাগবে। আর এটা ওদের ডাইনিং এরিয়া। এই আমাদের দুপুরে লাঞ্চ দিল, তো এটা তো প্যাকেজে ইনক্লুডেড। এই ভাত, ডাল, এটা মনে হয় স্কোয়াশের তরকারি, আর এগ কারি, আলু ভাজা আর পাঁপড়। দেখে ভালোই লাগছে, খেয়ে দেখা যাক। ডাল দিয়ে আলু ভাজাটা খেয়ে দেখি, একদম ঘরোয়া, ডালটাও একদম ঘরোয়া, আর আলু ভাজাটা জিরি জিরি কালো জিরে দেওয়া, পুরো আমি ঘরের ফ্লেভার পেলাম। খুব ভালো লাগলো। এতটা জার্নির পর, কাল থেকে ভালো করে ঘুম হয়নি, আর এতটা ট্রেনে জার্নি, তারপর এই হালকা খাবার খুব ভালো লাগছে। স্কোয়াশের তরকারিটা ঝাল ঝাল করে করেছে, ভাত দিয়ে মাখিয়ে খেতে খুব ভালো লাগছে। ডিমের ঝোলটা দিয়ে ভাতটা খেয়ে দেখলাম, ডিমের ঝোলটা খুব ভালো করে, কারণ প্রত্যেকটা রান্নাই খুব ভালো।
আমাদের রুমটা সেকেন্ড ফ্লোরে। এইটা একটা রুম আছে এখানে 201 প্যারেট, আর এইখানে একটা রুম পিকক, আর এইখানে সুন্দর বসার জায়গা আছে সোফাওয়ালা, খুব সুন্দর। এখান দিয়ে পর্দা দিয়ে আপনারা ভিউ দেখতে পারবেন। আর এইটা আমরা রুম নিয়েছি রোজি পিট, আয়তনে খুবই বড়, খুব সুন্দর বেতের কাজ করা। আর এই রুমটার অ্যাডভান্টেজ কি, এদিকে দুদিকেই জানলা আছে, এদিকেও ভিউ আছে, আবার এদিকেও একটা ভিউ আছে, দুদিক দিয়ে আপনারা ভিউ পাবেন। জানলাটা খুলে দিলেই ভিউ সুন্দর, দেখুন সাধারণ। আর এখানে ওরা চা কফি বানানোর সব যাবতীয় জিনিস দিয়েছে। এখানে একটা ওয়েলকাম কিট দিয়েছে, ওয়েলকাম কিটটায় দেখি কি কি আছে। এখানে একটা ডেন্টাল কিট আছে, একটা বায়োটিকের সাবান আছে, আর দুটো বায়োটিকের সাবান, আর একটা কম্ব আছে। ভালোই, হোমস্টেতে জেনারেলি এইসব জিনিস পাওয়া যায় না। খুবই সুন্দর। বেডটাও দেখুন অনেক বড়, আরামসে 3 জন শুয়ে যেতে পারবে, কিং সাইজ বেড। এখানে একটা আলমারি আছে, এটা সাজার জন্য কাজ আছে। এখানে ওরা এক্সট্রা কম্বল দিয়েছে, আর বালিশ আছে। ভালো, খুবই সুন্দর। আর ওয়াশরুমটা দেখি কেমন। ওয়াশরুমটাও খুবই সুন্দর, খুব বড়, অনেক স্পেশিয়াস, গিজার আছে। এখন রুমে আমাদের পাওয়ার নেই, এখানে তো শুনেছিলাম পাওয়ার ব্যাকআপ আছে, দেখলাম জেনারেটর আছে, কিন্তু বলছে কোনো জেনারেটরে ইস্যু হয়েছে, ওটা নিয়ে ওরা কাজ করছে। বাট শুনেছি এখানে আছে, দেখা যাক কতক্ষণে আসে। এগুলো রুমের এই জায়গাগুলো ওরা একটু মেনটেনেন্স করতে পারে। এই জায়গাটা একটু ড্যাম্প পড়ে গেছে, এগুলো রং উঠে গেছে, একটু মেনটেনেন্সের অভাব, কিন্তু এমনি ভালো, চিমচাম সুন্দর। এখানে কেটলিও দিয়েছে, ইলেকট্রিক কেটলি, আর এখানে একটা এমার্জেন্সি লাইট আছে, আর এখানে ড্রয়ার আছে, ড্রয়ারটা লক করা। ওইদিকেও একটা সাইড ড্রয়ার আছে, আমরা জিনিস রেখেছি, ডাস্টবিন দেওয়া আছে। ভালো, সব দিক দিয়েই ভালো। এখানে একটা পেন্টিং করা, খুব সুন্দর। মোস্ট প্রবাবলি ছাঙ্গি ফলসেরই। আমরা সন্ধ্যেবেলা স্ন্যাক্স অর্ডার করলাম। এখানে আছে ভেজ পকোড়া, আর এখানে আছে চিকেন পকোড়া। ভেজ পকোড়াটা খেয়ে দেখি কেমন। টমেটো চাটনি দিয়েছে। ভেজ পকোড়াটা ভালো বানিয়েছে। চিকেন পকোড়াটা খেয়ে দেখি। চিকেন পকোড়াটা একদম সফট ক্রিস্পি, খুব ভালো লাগছে। ওপর থেকে চাট মশলা ছড়িয়ে দিয়েছে। এই ইভিনিং স্ন্যাক্স কিন্তু প্যাকেজে ইনক্লুডেড নয়, এটা আমরা অর্ডার করেই খাচ্ছি। এখানে 1200 টাকায় থাকা খাওয়া, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার, স্ন্যাক্স ইনক্লুডেড নয়। এখানে ঠান্ডা আছে, বাট হালকা ঠান্ডা, অতিরিক্ত কিছু নয়। তো ভালো লাগছে ঠান্ডাটা। আর বাইরে বৃষ্টি হচ্ছে, মানে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবার রোদও উঠছে। অবশ্য বর্ষাকালে এসছে, এটা তো এক্সপেক্টেড। আমরা আসার পর থেকেই এখানে পাওয়ার কাট, জানি না কি হয়েছে আজকে, বাট পাওয়ার কাট। তো হালকা হালকা মাঝে মাঝে লাইট আসছে, মাঝে মাঝে চলে যাচ্ছে, ওতেই কাজ আর কি করতে হচ্ছে। মানে ওতেই আমরা ফ্রেশ হয়েছি। আর এমার্জেন্সি লাইট আছে, আর আমি আমার সাথে লাইট ক্যারি করেছি, তাই এখানে ভিডিওটা করতে পারছি, না হলে আজকে এখানে একটু প্রবলেমই হচ্ছে। তাছাড়া হোমস্টেটা ভালো, পাহাড়ের ধারে ভিউও আছে, এছাড়া সবই সুন্দর। সকালবেলায় তো আপনাদের আমাদের রুমটা দেখালামই, এছাড়াও এই একটা রুম দেখিয়েছিলাম 202, এটা দেখি কেমন। এই দেখুন, এটাও আয়তনে বড়, এটা 4 বেডের, এটাও সুন্দর।
এটারও ওয়াশরুমটা একটু ছোট, কিন্তু পরিষ্কার ছিমছাম ভালোই। আর অ্যামিনিটিস মোটামুটি সব একই আছে। এটা ছাড়াই আরেকটা রুম আছে 201 প্যারেট, এটা দেখা যাক কেমন। লাইটটা জ্বালিয়ে নেব। এটা 3 জনের জন্য রুম, তো এটারও ওই অ্যামিনিটি সব সেমই। আর ওয়াশরুমটা দেখে নেব। ওয়াশরুমটা ঠিকই আছে, সাইজ, গিজার আছে, ভালো সুন্দর। একটু দেয়ালটা কিন্তু খারাপ না, ভালো। আর বাকি সব সেম। এখানে আপনি ফ্লোর ওয়াইজ কস্টিং আছে। সো এই ফ্লোরে আপনি যে কোনো রুমই নিতে পারেন, সবই একই কস্ট, 1200 টাকা। আর গ্রাউন্ড ফ্লোরে মনে হয় 1000 টাকা, আর এর ওপর ফ্লোরে যেটা আছে ওটা মনে হয় 1400 টাকা। আপনারা কল করে জিজ্ঞেস করে নেবেন, আমরা ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো ওনারের। কি সুন্দর লাগছে দেখুন রিসর্টটা রাত্রিবেলায়। আমরা এখন নামতে পারছি না, নামতে পারলে দেখাবো, প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে, বাট এই লাইটিং, সিঁড়ি খুবই সুন্দর। সন্ধেবেলা দেখো লাইটগুলো জ্বলে গেছে, কি দারুণ লাগছে। আমরা এখন আসলাম ডিনার করতে। গরম গরম এখানে ডিনার সার্ভ করেছে। এখানে আছে হচ্ছে সয়াবিনের তরকারি, ভাত, রুটি আমরা মিলিয়ে মিশিয়ে খাবো তাই বলেছি। ওখানে বেগুন ভাজা, এখানে চিকেন কষা, আর আমি ডিমের অমলেট বলেছি, ডবল ডিমের অমলেট এটা, আর ডাল। সয়াবিন দিয়ে রুটি খেয়ে দেখি কেমন লাগছে। সয়াবিনটা ভালো বানিয়েছে, খুব বেশি স্পাইসি না, ঘরোয়া একটা ফ্লেভার আছে। চিকেনটা খেয়ে দেখি কেমন বানিয়েছে। এই ঠান্ডার মধ্যে বাইরে এত বৃষ্টি পড়ছে, তার মধ্যে গরম গরম চিকেন কারি দিয়ে রুটিটা অসাধারণ লাগছে। এই জায়গাটা পুরো বারবিকিউ সেটআপ আছে। এখানে গ্রুপ মিলে আসলে তোমরা বনফায়ার করতে পারো, 1200 টাকা করে নেয়। এখানে সুন্দর চেয়ার টেবিল পাতা, লাইটগুলো রয়েছে, খুব সুন্দর লাগছে এখানটা। আমাদের জার্নি শুরু থেকেই তোমরা দেখলে যে একটু প্রবলেম তো হয়েছেই। ফার্স্টে দক্ষিণেশ্বরে ট্রেনটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল, 1.5 ঘন্টা, যেটা ভেবেছিলাম মেকআপ হয়ে যাবে, কিন্তু শেষে মেকআপ হয়নি। আমরা সেই 11টায় ট্রেন থেকে নামলাম, যেটা 9:30টায় নামার কথা ছিল। আর এখানে এসেও সমস্ত কিছুই ভালো। এখানে ব্যাড কোনো রিভিউ আমার চোখে পড়েনি। তো তবুও পাওয়ার কাটটার জন্য একটু বসে থাকতে হয়েছে। ভেবেছিলাম সামনে গিয়ে একটু হেঁটে আসবো, একটু সামনাসামনি একটু এক্সপ্লোর করবো, পায়ে হেঁটে গ্রামটাকে দেখতেও ভালো লাগে। বাট যাই হোক, সেগুলোকে ইগনোর করলে আজকে দিনটা ভালোই কেটেছে আমাদের। কারণ পাহাড়ে তো ঠান্ডা, তো পাওয়ার কাট হলেও হ্যাঁ, লাইটটা ছাড়া আর কোনো প্রবলেম হয় না। পাহাড়টাকে এনজয় করা যায়, এখানে বসে ভিউ এনজয় করা যায়। মানে পাহাড়ে থাকলেই সেটাই একটা পজিটিভ ভাইবস। তো আজকের ভিডিওটা আশা করছি ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর ভিডিওটা এখানেই এন্ড করছি। বাই।